কচুরি পানাগুলো সরিয়ে দেখি দু একটা চ্যাং মাগুর কিছু পাই নাকি। একেবারে কাদা কাদা হয়ে আছে দেখছি। না, ছাতা মাথায় দিয়ে হবে না। না, আজ তো মনে হচ্ছে কপালই মন্দ। কিছু জুটবে বলে মনে তো হচ্ছে না। একটা কই মাছ ধরতে পারলেও হতো। থানকুনি পাতা দিয়ে কই মাছের ঝোল খেয়ে নিতাম। এই দিকটা একবার দেখি তো। ও মা গো, সাপ খোপ নাকি? আরে এ তো একটা বড় মাগুর মাছ। ব্যাটাকে ধরি কিভাবে? ওরে বেটা, পালাবি ভেবেছিস? হ্যাঁ, দাঁড়া, দেখাচ্ছি এবার। ও বুড়িমা, বুড়িমা, আজ এ কি দেখছি? নোরে বাছা, আজ আমাকে প্রথমবার দেখছিস নাকি রে? হ্যাঁ, তোদের বাপু সব বেটাকে আমার চেনা আছে। সামনে এলেই কত আদিক্ষেতা। বুড়িমা বুড়িমা যেন কত আপন, আর পিছনে বলিস কিপটে বুড়ি। তবে তাতে আমার বয়েই গেল। এই দেখো, একটা কথা বললাম আর তুমি হাজার পেঁচাল পারলে। আমি বলছি তোমার হাতের ওই মাগুর মাছের কথা। আহা, এত বড় মাগুর তুমি পেলে কোথায়? বাজার থেকে কিনেছো বুঝি? ছ্যা ছ্যা, এই মুদিপ বলে কি? বাজার থেকে পয়সা খরচা করে মাগুর মাছ কিনবো? হ্যাঁ, বলি আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে নাকি রে? ও তাই তো ভাবি, তোমার মতো কিপটে সে কিনা বাজার থেকে মাছ কিনবে। পয়সা খরচা করে কেউ মাছ কেনে? হ্যাঁ, এই ভরা বৃষ্টিতে চারিদিকে রাজ্যের খাল বিল পুকুর, খপ করে একটা মাছ ধরে নিলেই হয়। কোথা থেকে ধরেছে বুড়িমা? আহা, মাগুর যেন নয়, মনে হচ্ছে আস্ত শোল মাছ। আহা বাপু, অত নজর দেবা কেন? হ্যাঁ, আর কোথা থেকে ধরেছি তাই বা বলে দেব কেন শুনি? তারপর রাজ্যের লোক গিয়ে ওখান থেকে মাছ ধরুক, পরে আমি গিয়ে আর পাবো না। সেটি হচ্ছে না। আমাকেও বলবে না বুড়িমা? আমি না তোমার কত কাছের লোক। কাছের লোক না হাতি? বেশি কাছের লোকে আমার কাজ নেই বাপু। কখন আবার ফস করে কিছু চেয়ে বসে। না না, চাইবো কেন? আর তুমি যা কিপটে, চাইলেই কি আর কিছু দেবে নাকি? হ্যাঁ, তা বাপু মিথ্যে কথা নয়। আমি মহা কিপন, তা আমি ভালোই জানি। ও ঠাকুমা, তুমি এখানে? আমি কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছিলাম। ফটিক তুই? মা বলল সেই 7 সকালে বেরিয়েছো, এখনো বাড়ি ফেরোনি, তাই খুঁজতে পাঠালো। কেন রে, খুঁজতে পাঠানোর কি আছে শুনি? আমি কি কচি বাচ্চা নাকি যে হারিয়ে যাব? কেন, কারো বাড়িতে তো যেতে পারো। ধুর ধুর,
কারো বাড়ি যাব কেন? খালি হাতে কি যাওয়া যায়? তাতে আবার খরচ। এবারে একেবারে জমের বাড়ি যাব। বুড়িমা, অকথা কুকথা বলো কেন? এই ফটিক, দেখ তোর ঠাকুমা কত বড় একখানা মাগুর মাছ ধরেছে। এত বড় মাগুর আমি বাপের জন্মে দেখিনি। তাই তো ঠাকুমা, এত বড় মাছ তুমি ধরলে? অত ভাগা, আমি ধরবো না তো কি তোর শ্বশুর এসে ধরে দিয়ে গেল? চল চল, বাড়ি চল, যত সব। ও বুড়িমা, আমার কথাটা তো বলাই হলো না। ও, কথা আছে বুঝি? তা বলেই ফেলো বাপু। বলছি বুড়িমা, এত বড় মাগুর মাছ তুমি কি একা খেতে পারবে? ইস, ঠাকুমা একা খাবে কেন? এই আমি আছি না, ঠাকুমার একমাত্র নাতি। কাউকে দেব না, আমি একাই খাবো। এবারে আমাকে কটা মুদির মাল দে তো বাপু। 2 টাকার তেল আর 3 টাকার মশলা। ও, মাছের ভাগ দেবে না তো? তাহলে তোমার এই 5 টাকায় আমি তেল মশলা সব দিতে পারবো না। ভাবছিলাম মেয়েটা সদ্য অসুখ থেকে উঠলো, একটু মাগুর মাছের ঝোল খাওয়াবো, শরীরে বল পাবে। দুধ তরি লাগবে না তোর তেল মশলা। নিজের মেয়েকে মাছ খাওয়াবি তো? বাজার থেকে মাছ কিনে খাওয়া। কত ভাগা কোথাকার। দেখলে তো ফটিক, এত বড় মাছ একটু কেটে দিলে কি হতো, কত খুশি হতো মেয়েটা। তুমি তো আমার ঠাকুমাকে জানোই, আমাকেই মাছ দেয় কিনা তার নেই ঠিক। সে আবার তোমার মেয়েকে দেবে। যাই, আমি গিয়ে দেখি। শোন ফটিক, এই তেল আর মশলা নিয়ে যা, বুড়িমাকে দিস। আমার কথা বলবি না, তাহলে কাল এসে আবার গালমন্দ করবে। মেজাজের তো কোনো ঠিক নেই বুড়িমার। কোথায় ছিলেন মা এতক্ষণ বলুন তো? ফটিক কোথায়? ওকে যে পাঠালাম খুঁজতে। কেন বাপু, আমি কি গরু যে গরু খোঁজা খুঁজছ? তা তোমার ফটিক তো ওই মুদি বেটার দোকানে। এই যা, কথায় কথায় তেল মশলা আনা হলো না। এই এত বড় মাছটা কোথায় পেলেন? কাউকে বলো না বৌমা। ওই এদো পুকুর পাড়ে যে কচুরি পানার জঙ্গল আছে না, ওখান থেকে পেয়েছি। আরো অনেক মাছ আছে বলে মনে হচ্ছে। রোজ একটা একটা করে নিয়ে আসবো। কেন যে মা যান ওই বনে বাজারে? সাপ খোপ তো থাকতে পারে। বললেই হলো। এই ছাতা নিয়ে গিয়েছিলাম না। দিন মাছটা, ভালো করে কেটে দিচ্ছি। কেটে দেবে? তা দাও, তবে রান্না আমি করব বলে দিলুম। কেন মা, আমি চটপট রান্না করে দেই না? না না বাপু, সেটি হচ্ছে না। রান্না করার নামেতে এক গাদা তেল মশলা দেবে, শুধু শুধু পয়সা নষ্টের ফিকির। কি যে বলেন মা, এত বড় একটা মাগুর মাছ একটু কষিয়ে রান্না করব না? না না না, শুধু বড়লোকি চাল বলে কিনা কষিয়ে রান্না করবে? হ্যাঁ, আমাকে শুধু একটু তেল আর মশলা দাও, বাকি রান্না আমি করছি, বুঝেছো? ওমা, তুমি মাছ কাটছো, ঠাকুমা কোথায়? দেখ, ঘরে গেল তো দেখলাম। সত্যি কত বড় মাছ মা, কে খাবে এত? সে তোর ঠাকুমাই জানেন। তোর বাবাও তো নেই, শহরে গেছে, রাত্রে ফিরবে। আমাদের তো নিশ্চয়ই দেবে, তাই না মা? সে তো দেবেই। তো ঠাকুমা তোকে না দিয়ে ভালো কিছু খায় নাকি? সে ঠিক, তবে ভালো কিছু আর রান্না করে কবে? রোজই তো সেই পুকুর পাড়ের কলমি শাক আর বাড়ির লাউ শাক। ওসব আবার কেউ খায় নাকি? খুব কিপটে আমার ঠাকুমা।
থাক, বলতে নেই ওসব। তুই যা, স্নান করে নে। ও দাঁড়াও, এই তেল আর মশলা ঠাকুমাকে দিয়ে আসি, মুদি কাকু দিয়েছেন। কেন, আমি তো দিতাম। মা মুদির দোকান থেকে এসব কিনেছেন পয়সা খরচ করে। সে আমি কি জানি, তবে কি সব ঝগড়া হচ্ছিল ঠাকুমার সাথে। ওমা, বলিস কি, ঝগড়া? ওই আর কি, তবে একতরফা। আমার ঠাকুমার যা মুখ, তাতে অন্য পক্ষ তো কথা বলার সুযোগই পায় না। তবে মা, ওই মুদি কাকুর মেয়ের অসুখ হয়েছিল, তাই ঠাকুমার কাছে একটু মাগুর মাছ চাইছিল। দেবে বললো তোর ঠাকুমা? না না, কি যে বলো, ঠাকুমা দেবে মাছ? মুখের উপর দু কথা শুনিয়ে এলো। তুই যা, ঠাকুমাকে দিয়ে দে এগুলো, আমি মাছ ধুয়ে দিয়ে আসবো। ও ঠাকুমা, ঠাকুমা, এই নাও তোমার তেল মশলা। তা এতগুলো কেন? হ্যাঁ, তোর মাকে তো বললাম অল্প করে দিতে, শুধু অপচয় আর অপচয়। এগুলোই মুদি কাকু তোমাকে দিতে বললো। বটে, বেটার মতলবটা কি সেটা তো বুঝতে হবে। হ্যাঁ, দেব তো বললাম 5 টাকা, তাতে এত জিনিস? সে আমি জানি না, পয়সার কথা কিছু বলেনি, এমনি হয়তো দিয়েছে। অমনি কেন নেব? অমনি কেন নেব? হ্যাঁ, পয়সা তো আমি দেবই। আমি কিপটে হতে পারি, তবে ভিখারি তো নই। হ্যাঁ রে, তোর মার মাছ কাটা হলো রে? হয়ে এসেছে, মাছ ধুয়ে তারপর দিয়ে যাবে। তুমি মাছের ঝোল রান্না করবে ঠাকুমা? ঝোল? তবে যে সে ঝোল না, দেখবি কেমন একটা পদ রান্না করি, সবাই তোরা হাত চেটে খাবি। অনেক মাছ তো, কি করবে এত মাছ ঠাকুমা? দেবে কাউকে? তোর বাপু এত খবরে কাজ কি রে? হ্যাঁ, আমার মাছ আমি খাবো, কাকে দেব সেটা আমি বুঝবো। তোমার না ঠাকুমা সবসময় মেজাজ গরম, আমাকে বেশি করে দেবে, তাই না বলো? আরে হ্যাঁ, দেব দেব, তবে একটা কাজ করে দিয়ে যা তো বাপু। ব্যাস হয়ে গেল, কাজের নামে সব উৎকো পটকা কাজ করাবে আমাকে দিয়ে। আমি কিন্তু তোমার ঘরের চালে উঠে লাউ পারতে পারবো না এখন। লাউ পাড়ার কথা বলেছি নাকি? হ্যাঁ, যা, আমার ভাড়ার ঘরে একটা ঝুড়ি আছে, ওতে ডিম আছে, কটা নিয়ে আয় তো। ও বাবা, সেদিন বাবা ডিম এনে দিল, তা এখনো খাওনি? পয়সা দিয়ে কেনা ডিমগুলো খেয়েই শেষ করে দেব? কি অলক্ষণে কথা বলিস রে ফটিক, আজ ওগুলো কাজে লাগবে, বুঝলি? তুমি মাছ রান্না না করে ডিম রান্না করবে? আমি কিন্তু মাছ খাবো ঠাকুমা। আহা, মাছই বানাবো, তবে দেখবি ডিম ফেটিয়ে মাগুর মাছের কেমন বড়া করব, দেখবি। মাছ দিয়ে ডিমের বড়া? সে যাই হোক, তুমি বেশি করে দেবে কিন্তু আমাকে। সে যাকে যা দেবার আমি ঠিক হিসাব করে দেব। তুই যা তো বাপু, ডিমগুলো দিয়ে যা। আর হ্যাঁ, তোর মাকে বল একটু আদা রসুন লঙ্কা কেটে দিতে, মাছগুলো মাখিয়ে রাখবো একটু। বাবারে বাবা, রোজ বলে বলে খাওয়াতে বসাতে পারি না, আজ তো দেখছি 7 তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিস। আজকে আর অন্যদিন কি এক হলো? ইস, ঠাকুমার রান্না হয়নি এখনো, কখন যে মাছ দিতে আসবে। ভালো গন্ধ বেরোচ্ছে কিন্তু, পুরো নিমন্ত্রণ বাড়ির রান্নার মতো। তবে তেল মশলা তো মা বেশি দেবেন না। ডিম মাছ হবে মা, তুমি খেয়েছো কখনো? ডিম মাছ? মাছের ডিমের কথা বলছিস? না না, মাছের ডিম না, মুরগির ডিম। কি সব বললো? আদা রসুন সব বেটে মাছগুলোকে রেখে দেবে, তারপর ডিম দিয়ে একটা একটা বড়ার মতো ভেজে তারপর তার ঘন ঝোল বানাবে। বুঝেছি,
অনেকদিন আগে মা শোল মাছ দিয়ে বানিয়েছিলেন, ডিম শোল। খুব ভালো হয়েছিল খেতে। আর বলো না মা, আমার খিদে কিন্তু বেড়েই যাচ্ছে। ওই তো তো ঠাকুমা আসছে। এই নাও বৌমা, তোমাদের তিনজনের। এ তো অনেকগুলো। আপনার কোথায় মা, দেখেছেন তো? সে রেখেছি একটা, আমার ওতেই হয়ে যাবে। কেন একটা কেন? এত বড় মাছ ধরেছো, বাকি মাছ কে খাবে? কাকে দেবে তুমি? সেসব জেনে তোর কাজ নেই, নিজের ভাগেরটা খেয়ে নে তাড়াতাড়ি। বৌমা, তোমার আর খোকারটা রেখে দিয়ে দাও তো সব ফটিককে। তা দিচ্ছি মা। ও ঠাকুমা, এ তো দুর্দান্ত হয়েছে। সত্যি মা, খেয়ে দেখো তুমি, দারুণ হয়েছে। আরে ঠাকুমা কোথায়? তুই তো খেতেই ব্যস্ত ছিলি, তোর ঠাকুমা একটা বাটি হাতে আবার বের হলো। কাকে দেবে কে জানে। আমার কিপ্টে ঠাকুমা আবার কাউকে দেবে? হুম, হতেই পারে না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। ওরে বাবা, বুড়িমা আবার আসছে। কি রে বেটা, হ্যাঁ এত বেলা হলো এখনো দোকান খুলে আছিস যে বড়? তবে ভালোই হলো, না হলে আবার বাড়ি যেতে হতো। কি বলছো বুড়িমা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার বাড়ি যেতে তুমি? তা না গিয়ে আর উপায় কি হতো শুনি? হ্যাঁ, তোর মেয়েটাকে মাছ খাওয়াতাম কি করে? হ্যাঁ, তুমি আমার মেয়ের জন্য মাছ নিয়ে এসেছো বুড়িমা? এই নে বাপু, বাটিতে আছে, মেয়েকে গিয়ে খাওয়া, বুঝলি? অসুখ থেকে উঠেছে তো, দেখবি মুখে রুচি আসবে। সত্যি গো বুড়িমা, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আর আদিক্ষেতা করতে হবে না, এই নিয়ে যা। আর হ্যাঁ শোন, কাল কিন্তু বাটি ফেরত চাই আমার। বাটি হারালে আমি কিন্তু ছেড়ে দেব না। হ্যাঁ, সত্যি গো বুড়িমা, তোমার